প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। यदा भूतपृथग्भावम् एकस्थमनुपश्यति তত এব চ বিস্তারম ব্রহ্ম সম্পদ্যতে তদা। যখন কেউ সমস্ত জীবের পৃথক পৃথক অবস্থাকে একভাবে তার অন্তরে উপলব্ধি করতে পারে, তখন সে সেই বিস্তৃত পরম ব্রহ্মকে উপলব্ধি করে। যদা অর্থাৎ যখন, ভূত পৃথক ভাব অর্থাৎ পৃথক পৃথক প্রাণীর অবস্থান বা স্বরূপ, একস্থম মানে এক স্থানে বা একভাবে, অনুপশ্যতি অর্থাৎ উপলব্ধি করে, তৎ মানে তখন, এ বচ মানে এবং সেই, বিস্তারম অর্থাৎ বিস্তৃত অবস্থা বা পরমত্ব, ব্রহ্ম সম্পদ্যতে তদা অর্থাৎ সেই পরম ব্রহ্মকে উপলব্ধি করে। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ জীবন দর্শন ও ব্রহ্ম চেতনার গভীর শিক্ষা দিচ্ছেন। তিনি বোঝাচ্ছেন যে প্রকৃত জ্ঞানী ব্যক্তি সব প্রাণীর পৃথক পৃথক অবস্থাকে যেমন আছে তেমনি একত্রে অন্তরে সমানভাবে উপলব্ধি করতে পারে। ভূত পৃথক ভাবমেকস্থ অনুপশ্যতি। যে ব্যক্তি জীবের ভিন্ন ভিন্ন দেহ, বংশ, ক্ষমতা ও অবস্থার ভিন্নতা উপেক্ষা না করে তাদের অন্তরের এক জাতীয় স্বরূপ চিরন্তন আত্মা উপলব্ধি করে, সেই ব্যক্তি প্রকৃত জ্ঞানী। এই ধারণা হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তত এব চ বিস্তারম ব্রহ্ম সম্পদ্যতে তদা। তখন এই স্বরূপ উপলব্ধি হয়, তখন সেই ব্যক্তি বৃহৎ, অসীম ও সমগ্র জগৎ জুড়ে বিরাজমান পরম ব্রহ্মকে উপলব্ধি করে। সে বুঝতে পারে যে সমস্ত আত্মা ও জগৎ একই পরমত্বের অংশ। এই শ্লোকের শিক্ষা অনুযায়ী প্রকৃত জ্ঞান অর্জন করবার জন্যে নিজের অন্তর দেখলেই হবে না, সমস্ত প্রাণীর অন্তরের স্বরূপ বুঝতে হবে। এটি সমবেদনা, সমবুদ্ধি ও মহত্বের পথ। পূর্ববর্তী শ্লোকগুলিতে ভগবান দেখিয়েছেন কিভাবে আত্মা, প্রকৃতি ও ঈশ্বরের সম্পর্ক বোঝা যায়। এই শ্লোকে তিনি জীবের ভিন্ন ভিন্ন দেহ ও অবস্থার মধ্যে চিরন্তন ব্রহ্মকে উপলব্ধি করবার গুরুত্ব তুলে ধরেছেন। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক থেকে আমরা শিখি যে সমস্ত জীবের অন্তরের এক জাতীয়তা বোঝা প্রয়োজন। আমরা বুঝতে পারি যে নিজের অন্তরে ব্রহ্ম চেতনা স্থাপন করলে সব জীবের প্রতি সমবেদনা ও শ্রদ্ধা জন্মায়। এই শ্লোক আমাদের শেখায় সমবুদ্ধি ও সমবেদনা অর্জন করবার মাধ্যমে পরম ব্রহ্মকে উপলব্ধি করা যায়। আমরা শিখি যে নিজের ও অন্যের আত্মাকে সমভাবে দেখার ক্ষমতা অর্জন করলে মানুষ মুক্তি ও পরম শান্তির পথে অগ্রসর হয়। অনাদিত্বং নির্গুণত্বাৎ পরমাত্মায়ম অব্যয়ঃ শরীরস্থপি কৌন্তেয় ন করোতি ন লিপ্যতে। হে কৌন্তেয়, যে পরমাত্মা অনাদি, নিরঙ্কুশ ও অবিনশ্বর, তিনি শরীরে অবস্থান করেও কোনোভাবেই দূষিত বা প্রভাবিত হন না। অনাদি অর্থাৎ যার শুরু নেই, অনির্গুণত্বাৎ অর্থাৎ গুণ বর্জিত বা নিরঙ্কুশ, পরমাত্মায় অর্থাৎ পরম আত্মায়, অব্যয়ঃ অর্থাৎ অবিনশ্বর,
শরীরস্থ অর্থাৎ দেহের মধ্যে অবস্থানকারী, কোপি মানে অর্থ, কৌন্তেয় অর্থাৎ হে অর্জুন, ন করতি মানে করেন না, ন লিপিয়তে অর্থাৎ লিপ্ত হন না বা প্রভাবিত হন না। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মার চিরন্তন ও অবিনশ্বর প্রকৃতি ব্যাখ্যা করেছেন। তিনি বোঝাচ্ছেন যে পরমাত্মা দেহে বিরাজমান থাকলেও দেহের আনন্দ, সুখ, ভালো মন্দ বা জগতের যে কোনো প্রভাব তাকে স্পর্শ করতে পারে না। তিনি নিস্পৃহ, নির্বিকার ও সমস্ত গুণ ও দোষের বাইরে, অনাদিত্বান্নিগুণত্বাৎ। পরমাত্মা শুরু ও শেষহীন, সমস্ত গুণ বর্জিত। কোনো ধন, শক্তি বা পদ দ্বারা তিনি প্রভাবিত হন না। অবিনশ্বর হিসাবে তিনি সময়, মৃত্যু ও জন্মের নিয়মের বাইরে। শরীরস্থ হপি অর্থাৎ তিনি আমাদের দেহ অবস্থান করছেন, আমাদের মন ও কর্মের নির্দেশক, কিন্তু দেহের সীমাবদ্ধতা দ্বারা তিনি প্রভাবিত হন না। এই উপলব্ধি জীবনে ভক্তি ও আত্মসমর্পণের গুরুত্ব বুঝতে সহায়ক। এই শ্লোক আমাদের শেখায় যে ভগবান চিরন্তন, অপরিবর্তনীয় এবং সমস্ত দেহ ও প্রকৃতির উপরে অবস্থান করে। আমাদের প্রার্থনা, ধ্যান ও ভক্তি দ্বারা তিনি প্রতিটি জীবের অন্তরে অনুধাবিত হন, কিন্তু কখনো দূষিত হন না। পূর্ববর্তী শ্লোকগুলিতে ভগবান শ্রীকৃষ্ণ আত্মা, প্রকৃতি ও ব্রহ্ম চেতনার ব্যাখ্যা করেছেন। এই শ্লোকে তিনি স্পষ্ট করেছেন যে পরমাত্মা দেহে অবস্থান করলেও তিনি দেহ বা জগতের সংস্পর্শে প্রভাবিত হন না। এটি অর্জুনকে অন্তরের ভক্তি ও বিশ্বাস স্থির করবার উদ্দেশ্যে বলা হয়েছে। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক থেকে আমরা শিখি যে পরমাত্মা দেহ বা বস্তু দ্বারা প্রভাবিত হন না। আমরা বুঝতে পারি যে ঈশ্বর সর্বত্র বিরাজমান, কিন্তু তিনি নিরঙ্কুশ, নিস্পৃহ। এই শ্লোক আমাদের শেখায় ভক্তি ও আত্মসমর্পণ করলেও অহংকার বা দোষারোপ থেকে দূরে থাকা প্রয়োজন। আমরা আরও শিখি ঈশ্বরের প্রকৃতি চিরন্তন, নিরঙ্কুশ এবং অবিনশ্বর। এটি বোঝার মাধ্যমে জীবনযাপন আরও নিঃস্বার্থ ও শান্তিময় হয়। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিও।